সামনেই তোমার খুব কাছের কোনো মানুষের জন্মদিন আসছে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আছে, তাই ভাবছো নিজের হাতে পায়েস বানাবে। কিন্তু আগে যেহেতু তুমি কখনো পায়েস বানাওনি, সেজন্য কি ভয় পাচ্ছ যদি খেতে ভালো না হয় তাহলে লোকে কি বলবে, বা যার জন্য বানাচ্ছ তার পছন্দ হবে কিনা। তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে নাও, দেখবে সবার খুব ভালো লাগবে। আমি ফুল ডিটেলস এখানে তোমাদেরকে বলে দেবো। দেখো, প্রথমেই আমরা নিয়েছি এখানে 1 লিটার দুধ, সেটাকে আমরা একটা হাঁড়িতে দিয়েছি গরম করতে। 1 লিটার দুধে আমরা ওই 2 থেকে 4টে ছোট এলাচ থেতো করে দিয়েছি, তার সাথে দিয়েছি 2টো তেজপাতা। 1 লিটার দুধের জন্য আমরা নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ সুগন্ধযুক্ত গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে আমরা খুবই সামান্য একটু ঘি নিয়ে চালটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমরা এখানে যে 1 লিটার দুধ ফুটতে দিয়েছিলাম সেটা দেখো টকবক করে ফুটছে, তার মধ্যে আমরা দেবো খুবই সামান্য একদম ছিটে ফোটা নুন। দুধের মধ্যে নুন দেওয়ার পর আরও 1 মিনিট মতো জোর আছে ফুটলে সেইখান থেকে কিছুটা দুধ কেটে একটা পাত্রে আমরা তুলে নেব। তারপর সেই গরম দুধের মধ্যে আমরা এখানে মেশাবো গোটা মিশ্রি। তোমরা যদি বাজারে গোটা মিশ্রি কিনতে না পারো তাহলে কাটিং মিশ্রিও দিতে পারো বা চিনিও দিতে পারো। আর যদি পাটালি গুড়ের সময় করো তাহলে অবশ্যই এই দুধের মধ্যে গুড় মিশিয়ে রাখবে। খুবই সামান্য ঘি মাখানো গোবিন্দভোগ চালটা আমরা এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা প্রথমে 2 থেকে 3 মিনিট আস্তে আছে ফোটাবো, তারপরে 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট মতো আমরা জোর আছে ফোটাবো। চালটা পুরো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এই রান্নাটা এবার করতে হবে। চালটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে হালকা ফুলে উঠলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটাকে ফুটন্ত গরম দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেখো একটা পাত্রে আমরা খুবই সামান্য জল নিয়েছি, তারপরে সেটাকে টকবক করে ফুটতে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমরা দিয়েছি 2 চামচ চিনি। এই চিনি শিরাটাকে জোর আছে 1 থেকে 2 মিনিট কনস্ট্যান্ট নাড়াচাড়া করে রান্না করতে হবে, যতক্ষণ না কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা একদম লাল হয়ে গেলে তার মধ্যে এবার আমরা অ্যাড করব আগে থেকে গরম দুধে গুলে রাখা আমুল দুধ। দেখো সেই দুধটা দেওয়ার পরও কিন্তু আমরা কনস্ট্যান্টলি নেড়ে যাচ্ছি, নাহলে কিন্তু চিনি যে ক্যারামেলাইজড হয়েছে সেটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, তখন কিন্তু আর তোমরা তুলতে পারবে না। তাই এই প্রসেসটা করতে হবে খুব সাবধানে এবং কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে এই জিনিসটাকে। জোর আছে কমপক্ষে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে এই জিনিসটাকে আমরা সম্পূর্ণ ক্যারামেলাইজড করে তৈরি করে নিয়েছি। পায়েসের চাল একদম 100% খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমরা যে চিনিটা ক্যারামেলাইজড করে দুধের সাথে গুলে রেখেছিলাম সেটা পায়েসের মধ্যে দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে চাল যেন সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, না হলে মিষ্টি দিলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না, চালটা শক্ত থেকে যাবে। জোর আছে আরও 1 মিনিট মতো আমরা নাড়াচাড়া করে এই পায়েসটাকে রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে এরকম গুড় ছাড়া লাল লাল পায়েস। তো এই টিপসগুলো মেনে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পায়েসটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা চাইলে অবশ্যই কনডেন্স মিল্ক এবং খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো, আমাদের বাড়িতে ছিল না তাই আমি দেইনি। এই দুটো জিনিস ছাড়াও খেতে অসাধারণ হয়েছে।